নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা অবশেষে জিৎ এবং প্রসেনজিৎ আমাদের দুই বাংলার দুই সুপারস্টার তারা নীরাজ পান্ডের পরবর্তী ছবি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কাজ করতে চলেছে। যদিও বা অফিসিয়ালিভাবে এখনও কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি কে কে থাকতে চলেছে। এটা শোনা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ও কিন্তু থাকতে চলেছে। নীরাজ পান্ডের মতো একজন রাইটার বা ডাইরেক্টর আমাদের বাংলায় প্রয়োজন, তবে আমাদের বাংলা সিনেমার হাল হকিকাত ফিরতে পারে। এবার আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতেই পারে, আমাদের কি বাংলায় ভালো ডাইরেক্টর নেই, যেরকম মাস মাসালা দ্য এন্টারটেনমেন্ট বা একটা মাস একটা অ্যাকশন প্যাক একটা কোনো কিছু সিনেমা তৈরি করতে পারবে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, করতে পারবে, কিন্তু সেই সাহস বা কোনো একটা কাজ করার জন্য যে বাজেটটা দরকার সেটা কিন্তু আমাদের বাংলায় নেই। তা আমি যদি বলি আমাদের ভালো ভালো বাংলায় ডাইরেক্টর রিসেন্ট টাইমে যারা যারা আছে, ধরুন সৃজিত মুখোপাধ্যায়, তার কাজের ধরন একরকম আলাদা। অভিজিৎ সেন যে কটা কাজ করেছেন দেবের সাথে, প্রত্যেকটা কাজ কিন্তু ভালো। এবার চলে আসে রাজ চক্রবর্তী দেবের সাথে যে কটা কাজ করেছেন সেটাও কিন্তু মনে রাখার মতো। রাজ চক্রবর্তী এবং জিৎ তাদের দুজনকে আমরা একসাথে যখন দেখেছিলাম দুই পৃথিবীতে, তারপরে কিন্তু তাদেরকে একসাথে দেখা যায়নি। তারপর আবার নীরাজ পান্ডের ছবিতে এই প্রসেনজিৎ এবং জিৎকে আমরা দেখতে পাচ্ছি। নীরাজ পান্ডের এইটা একটা ব্যাপক বোল্ড সিদ্ধান্ত, পাশাপাশি আমি বলবো জিৎ এবং প্রসেনজিতেরও একটা বোল্ড সিদ্ধান্ত। কেন কথাটা বললাম? নীরাজ পান্ডে যদি আপনারা হিন্দিতে প্রিভিয়াস কাজগুলো তার দেখে থাকেন, ধরুন ওয়েডনেসডে, তারপরে হচ্ছে স্পেশাল অপস, তারপরে হচ্ছে স্পেশাল ২৬, তারপরে হচ্ছে নাম শাবানা, বেবি, মানে বড় বড় সুপারস্টারদের সাথে কিন্তু তিনি কাজ করে গেছেন, আর সেইগুলো কিন্তু ভালো সুপারহিট ব্লকবাস্টার, এটা বলাই যেতে পারে। তা নীরাজ পান্ডে কিন্তু জানে কোন হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হবে। তার প্রিভিয়াস যদি কাজ আপনারা দেখে থাকেন, জিতের সাথে চেঙ্গিজ, যেটা স্টোরি কিন্তু নীরাজ পান্ডে ছিল, ডাইরেক্টর কে ছিল রাজেশ গাঙ্গুলি। সেই সময় থেকে জিতের এই চেঙ্গিজ কিন্তু জনে জনে মুখে মুখে মানুষের কাছে কিন্তু প্রচণ্ড প্রশংসা পায়। জিতের যখন চেঙ্গিজের যখন ফার্স্ট লুক আসলো থেকে শুরু করে, যখন এটা প্রোমো আসলো, টিজার আসলো, ট্রেলার আসলো, প্রচণ্ড, মানে সেটা নিউজ চ্যানেলগুলো থেকে শুরু হোক, আমাদের মতো যারা রিয়াকশান চ্যানেল আছে, ইভেন হিন্দিতে, ইভেন ধরুন পাকিস্তানেও এরকম প্রচুর চ্যানেল আছে যারা কিন্তু চেঙ্গিজ নিয়ে প্রমোশন করেছে এবং তারা বলেছে, তারা কিন্তু আমাদের সুপারস্টার জিতকে কিন্তু চিনেছে। আমি বলব প্রসেনজিতেরও কিন্তু একটা ব্যাপক কন্ট্রিবিউশন আছে বাংলা সিনেমার প্রতিও, আবার হিন্দি সিনেমার প্রতিও। কেননা হিন্দি সিনেমাও কিন্তু তার যদি রিসেন্ট টাইমে যদি কাজগুলো দেখে থাকেন, স্কুপের মতো একটা সেই ওয়েব সিরিজে কাজ করেছেন, তারপরে জুবলির মতো, সেখানে তো কাজ মানে দারুণ, মানে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলাদাই। তা যাই হোক, আমি বলবো যে নীরাজ পান্ডের এই কাজটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং এই কাজটা আমার মনে হয় খুব ভালো হবে। কেননা নীরাজ পান্ডের ওপর একটা সেই ভরসা বা বিশ্বাস বলুন, তার প্রিভিয়াস কাজগুলোর ভিত্তিতে আমি এই কথাটা বলতে পারছি। তা আমি বলবো যে এরকম পদক্ষেপ নেওয়ার কিন্তু অবশ্যই দরকার আছে বাংলা সিনেমার ক্ষেত্রে। এবার দেখুন যে রোহিত শেট্টির যে কপ ইউনিভার্স আমরা বলে থাকি হিন্দিতে, যেমন আমরা সিংঘামে দেখেছি, এবার সিংঘামের অনেকগুলো পার্ট এসেছে, এবার 1, 2, ঠিক আছে, সিংঘাম রিটার্নস আসলো, এবার সিংঘাম 3 আসার কথা আছে। এবার কি হয়, রিসেন্ট টাইমে এত মানুষ এই কপ ইউনিভার্স নিয়ে এত কাজ হয়ে গেছে না, তারপরে ওটিটিতেও একটা আসলো রোহিত শেট্টির যে কাজটা, এবার ওইটা নিয়েও কিন্তু চর্চা হয়েছিল, কয়েকজনের কাছে ওটা খুব ভালো লেগেছিলো, কয়েকজনের কাছে ওটা খুব ভালো লাগেনি। তা আমার এই কাজটা মোটামুটি লেগেছে। এবার এই সিদ্ধান্তগুলোও তো বাংলায় নিতে হবে, যে আমাদের যে সুপারস্টার, আমাদের তো অত সুপারস্টার নেই, আমাদের সুপারস্টার যারা হাতে গোনা কয়েকজন রয়েছে, যেমন ধরুন জিৎ রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, দেব রয়েছে, তারপরে এখন অঙ্কুশ মির্জা করলো। এইবার যদি এই সমস্ত স্টারেরা বা সুপারস্টারেরা যদি এগিয়ে আসে, এরকম ভালো ডাইরেক্টরের সাথে কাজ করে, ভালো গল্প নিয়ে কাজ করে, তবে কিন্তু বাংলার একটা মার্জিন কিন্তু আমার মনে হয় খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। আর অফিসিয়ালভাবে যখন কোনো আপডেট আসবে অবশ্যই সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, নিজেদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।